পুকুরসালে কায়দা কল বড় সাংঘাতিক। আস্তে কথা বলে সঞ্জয়। কেন স্যার? ভুবনবাবু বাড়িতে না থাকলে আমার বোন অঞ্জলি আছে, সে শুনতে পেলে সব কথা ভুবনবাবুকে বলে দেবে। তাহলে কি স্যার পলিটিক্যাল বিশ্বভূমিকে আপনি লাইনে আনতে পারলেন না? ডিস্টার্ব করো না সঞ্জয়। আগে বলো, মিস্টার সেবাব্রত গুপ্তের কাজ কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত থাকবে? 25,000। মাত্র 25,000? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকা এই যুগে নকশিন? ঠিক আছে স্যার, তুমি 50,000 পাবে। আমি শুধু বড়টা একটু আটকে রাখবে। টাকাটা কখন পাবো? রাত 8টা। 8টা? হ্যাঁ স্যার। করে তার পাশের ঘরে এক সাতটা ছাত্র আসতে হবে, ওইখানে একটা ঘোড়া ভিখারি আমরা হাতে মালিকা পৌঁছে যাবে। গাড়ি ভেঙে দাও, কোনো ব্যান্ডেল। আর স্যার দেখবেন স্যার, অন্য কোনো ক্যান্ডেল। এই যা কি হলো? ছিঁড়ে গেল ক্যান্ডেল। 50,000 টাকা। আরো কয়েক লাখ 50,000 টাকা পেলে তবে বাড়িটা কমপ্লিট করতে পারবো। বাড়ি হয়ে গেলেই গাড়ি, আর গাড়ি হয়ে গেলেই নারী সিনেমার হিরোইনের মতো সুন্দরী নারী চাই। কি বললে গোপাল? বাড়ি গাড়ি হয়ে গেলেই তো নারীতে কান ধরেছে। গোপাল, এই বয়সে বিয়ে না করলে আবার কখন করবে? বয়সে তো একটা ধর্ম আছে, ধর্ম থাকতে থাকতে কর্ম ছেড়ে ফেলুন, না হলে আমার জন্মটাই মিথ্যে হয়ে যাবে, যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল। তোমার রামায়ণ আমি অনেক শুনেছি। ঠিক আছে, আমার কাছে আসুন, কানে কানে একটা কথা বলি। ভালো, কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবু আজকাল আমাদের অফিসের মিস পল্লবীর সঙ্গে দখল করতে গেছে। বাজে কথা বলবো না গোপাল। রবীন্দ্র আজে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। কি করবে 10 টাকা নিয়ে? না মানে কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটু ঠিক আছে, এলো। কিন্তু স্যার আমি বলে ঘুষ ভাববেন না, ঘুষ কথাটা শুনলে আমার মাথায় আগুন চলে ওঠে। যারা ঘুষ খায় তাদের গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ চাই না। এবারে পুলিশের ঘরে পাপ ঢাকতে গিয়ে সারা পাবলিক কি ঘুষ দিতে হলো? ঘুষ ভাবতে পারা যায়? বিয়ে করে সংসারী করে বউকে খাওয়াবো কি? তোমার শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য করবে? চুরি করতে, ঘুষ খেতে, নাকি পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে? ওর সামনে কথা বলবে অঞ্জলি। মুখ সামনে কথা বলবে অনিরন্ত। যাও থানায় যাও, ভোট বগ্নিপতির বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা পরিয়ে দেবে। আপনার সঙ্গে একটা কথা ছিল। আমি বলছি থানার ইনচার্জ একটা সাব ইন্সপেক্টরের কথা থানাতেই শুনবো, বাড়িতে নয়। ঠিক আছে, আমি থানাতেই বলবো, আপনি থানাতেই শুনবেন। বলে বোধ একটু ভুল করে বললেন। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধে। আমি যা পরে বলবো। বৌমা, আমি কি সত্যি ভুল করে ফেললাম? না বাবা, আপনি কিন্তু কিচ্ছু ভুল করেননি, আপনি ঠিক করেছেন। তাহলে একটা কথা বলছি, বলুন বাবা। বাড়িতে আমি বাবা, থানায় পুলিশ, আর একটা চোখ বাবা, আর অন্যটা বাঘে। তাই তুমি তোমার দাদাকে সাবধান করে দেবে, আর আমি সাবধান করে দেবো আমার ছেলে রবিকে। বাবা, এখন কি আপনার অফিসে ওভার টাইম চলছিল মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? বাবা, আমি বলি, আপনি বরঞ্চ ঢেকুরেছিলেন, আমি না হয় জিজ্ঞাসা করছি। ভয় কিসের বৌমা? ভয়ের শিকল করে নারী প্রকৃতি দূরে না। আশা করি মেয়ে হয়ে জন্মেছে বলে কোনো অন্যায় করবে। বাবা,
আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত পর্যন্ত বাইরে থাকে ঘর বেঁধেছিল কেন? আপনি একটু চুপ করুন, আমি বরঞ্চ জিজ্ঞেস করছি। বলছি, তোমার এত রাত্রি হলো কেন? অফিসে কি কোনো কাজ ছিল? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ তুমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। বিয়ে করেছি বলে আমি নিজেকে বিক্রি করে দিইনি। বিয়ে করাবো, কিন্তু টাকার বান্ডিল নয় যে সেই টাকায় নিজেকে আত্মবিক্রি করবে। নারী পুরুষেরও একে অপরকে আত্মদান করাটাই শিখবে। ওসব পুরনো যুগের কথা, এই যুগে চলে না বাবা। আচ্ছা অফিসার মিস্টার রবি ব্যানার্জি, তাহলে আপনিও বলুন, এই বাবাটাও তো পুরনো যুগের, এই পুরনো যুগের বাবা এই নতুন যুগে চলে না। চলে কি চলে না সেটা আপনিই চিন্তা করুন। না, বাবা চিন্তা করবে না, চিন্তা তোমাকে করতে হবে, কারণ তুমি এখন বাবা হয়েছো। অঞ্জলি, আমি শুধু একটা কথাই চিন্তা করছি, যার এমন বিধান মতন বাবা, তার ছেলে এমন ভয় কি করেছে? শুনলেন তো বাবা, অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন। আপনি হাসছেন, আজ আপনি কাজ করে অত বাধা, কিন্তু আমি তো পুরুষ মানুষ হই, কাজ কেমন করে? কিন্তু ভবিষ্যতে যে আপনাকে কাঁদতেই হবে বাবা। আমি রবি বলে রবিবার নই। আমি আমার জীবনে ছুটি নেই। আমি দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটা লাল ঘরে বেঁচে থাকতে চাই না। আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসাব কি করে বললে? অর্জুন বাঁচা নিয়েছে, খবর পেয়েছে, খবরের কাগজে পড়েছে। এবার মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কার সঙ্গে? ওই অর্জুনের সঙ্গে। হিরেক বাবু, অর্জুন এখন কাশ্মীর, পাকিস্তান বলছে কাশ্মীর আমার, ভারত বলছে কাশ্মীর আমার, শান্তি চাও যায় জানতে দেবে মানে অবশেষে মধ্যপন্থী কুন্তি ভাইরা কুন্তি এত কাটতে বসবে। আমাকে ভাবতে দিন। কি ভাববে? ভাবছি ওই অর্জুন যদি আমার ছেলে সৌগত, তাহলে রাখতে অহংকারে গর্বে আমার এই বুকটা কানায় কানায় ভরে যেত। অহংকারে বুকটা আমার কানায় কানায় ভরে যেত। বাড়িতে যে বাচ্চা কমকে নিয়ে কোথায় হারিয়ে গেল, আজও আমি তাদের সন্ধান পেলাম না। কি করে পাবে? যে দেশে নেতাজির মৃত্যু রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি, যে দেশে নবরূপনাথের নবল চুরির চোরকে আজও ধরতে পারেনি, সেই দেশে তাদের তুমি কেমন করে খুঁজে পাবে না? তবে কি ওরা ভিক্ষা করে জীবন চালাচ্ছে, কিংবা ছিকিরি করে বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে? আপনি কেমন আছে? আপনি ভাবুন, আপনি খুঁজুন। আমি ততক্ষণ দেখে আসি ওরা কোথায় আছে। আমি আপনাকে বলবো না, আপনি খুঁজুন। আপনি খুঁজে দেখাবেন বাবু, ভালোবাসা এই কিরে খাজনা, ভালোবাসার এই কিরে খাজনা, দিয়ে থাকি ওরে পাখি, দিয়ে থাকি ওরে পাখি, বাসা তো আর ফেরে না। ভালোবাসা সেই কিরে খাজনা, ভালোবাসার এই কিরে খাজনা, দিয়ে থাকি রে পাখি, দিয়ে থাকি রে পাখি, বাসাতে আর ফেরে না। ভালোবাসা সেই কিরে খাজনা।
ভালোবাসার 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 এই ঈদে খাজনা পারি না, আর পারি না নিজের প্রশ্নের উত্তর দিতে। আজ আমার দেহ মন ক্লান্ত হয়ে পড়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠাকুর, আর কতদিন কতদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা। তুমি কাঁদছো? একে বা তুমি কাঁদছো? এভাবে কান্নাকাটি করলে ওষুধ কোনো কাজ করবে না। আচ্ছা দাদা অসুখ, আমি দাদাকে সব বলি। তুই বলবি না, অযোধ্যা বলবি আমি ঠিক ঠিক ওষুধ খাচ্ছি, বলবো মা। যদি বলি তাহলে বলবি ঠিক ঠিক ওষুধ খাচ্ছি আর জ্বরটাও ছেড়ে গেছে। হ্যাঁ, সেই কথা তো আমি বলছি। তুই অর্জুনকে বলবি যে মা ঠিক ঠিক ওষুধ খাচ্ছে, তাই মায়ের জ্বরটাও কমে গেছে। ঠিক আছে মা, ঠিক আছে। যখন তুমি একবার খারাপ করেছো, আমি তোমার জ্বরটা খাচ্ছি। তুই বড্ড তাড়াতাড়ি করিস বাছা। দেখ ভরটাকে আমি আজ খুলতে পারি না, তাই না? ওসব কথা বাদ দিয়ে এই সঞ্জয়, ওইসব কথা বাদ দিয়ে তুই তাড়াতাড়ি জ্বরটা থেকে ঠাকুর পিছনে রেখে দিয়ে আয়। না বলে তারপরে অর্জুনের সাথে ফেলেছি, হয়তো বলবে অসুখটাকে তুমি তোমার জীবনের আনলে রুচি রাখতে ছিল না মা। মা, তোমার শত দুঃখের বোঝা তো আমি মাথায় করে বইছি, তবে তোমার পুষ্টির এত দুঃখ আমি সব বুঝি মা, আমি সব বুঝি, শুধু তুমি বুঝবে না। তাই তাই আজ তুমি বাবার কথা, দাদার কথা ভেবে ভেবে চিন্তা করবে, এখনো তুমি স্মৃতিতে সিঁদুর করবে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি সিঁদুরে সিঁদুর করবো। মা ততদিনই সিঁদুর করবে যতদিন না এই বাড়িতে বড়টা ফিরে আসে। জয়, উল্টো পাল্টা কথা বলে আমার মাথা গরম করে দিস না। যাও, যা বাড়ি বেরিয়ে যাও। চলো, আমি এখনই তোমায় ডাক্তার বলবো। কোথাও যেতে হবে না দাদু ভাই, আমি তোর মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছি। কোন ডাক্তারের ওষুধ দাদু? পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তার নাম, এই ডাক্তারের নাম মা কালী। আমি আত্মা শক্তি মহামায়ার মহাকালীর পুষ্প নিয়ে যাবো ভাই। এই পুষ্পের পড়তে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। এই পুষ্প তোর কপালের দিকে আমি বলি, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধরাত্রী মানি না, মানি না, আমি মন্ত্র তন্ত্র ঠাকুর দেবতা কিছুই বিশ্বাস করি না। ওরে চুপ কর হতভাগা, ভালো করে চেয়ে দেখ, মাকে সিঁদুর করে মা জগদ্ধাত্রীর মতো মনে দাদু, হচ্ছে। তোমার ওই জগদ্ধাত্রী মনে হওয়া মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা তুলে না নিলে মায়ের অসুখ সারবে না। কি বললি হতভাগা? এত বড় কথা তুই বলতে পারলি? তুই আমার সামনে আমার মেয়ের বৈধব্য চাইবি, আমার সামনে। না দাদু, না দাদু, দাদু তুমি বিশ্বাস করো দাদু, আমি চাইনি, আমি আমি এটা চাইনি, আমি এটা বলতে চাইনি। বিশ্বাস করো, আমার মাথায় ঠিক থাকে না, তাই তোমার পিঠে আপনি তাই বলে। দাদু, আমি আমার মাকে রাজেশ্বরী রূপে দেখতে চাই দাদু। মা, আমার সামনে তুমি সিঁদুর করো, আমার সামনে তুমি সিঁদুর করো। সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, আলতা পরো মা পরো,
রাঙা পায়ে সিঁদুর পরে মা সিঁদুর পরে মা আলতা পরে মা পরে রাঙা পায়ে হাতে পরে মা তীর শাখা হাতে পরে মা তীর শাখা চোখ ভরে দেখিছে সিঁদুর পরে মা সিঁদুর পরে মা আলতা পরে মা পরে রাঙা পায়ে আলতা পরে মাগো রাঙা পায়ে আলতা পরে মাগো রাঙা পায়ে सर्वभूतेषु धर्मरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धर्मरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमः অর্জুন 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 তুমি কত সুন্দর তোমাকে প্রথম দেখে আমি যে তোমার প্রেমে পড়ে গেছি অর্জুন আর তোমার একটুখানি পরশে আমার সর্বাঙ্গ যে একেবারে শিহরে উঠেছে আমি যে তোমাকে ভালোবাসি অর্জুন ভালোবাসি অর্জুন, আমি যে তোমাকে একেবারে একেবারে আমার কাছে পেতে চাই কানে দাগ লেগে যাবে যে লোকে দেখে কি বলবে কে গোপাল না তা দেখি 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 কি দেখবে ওই যে যাকে লুকিয়ে রাখলে এই গোপালদা, কি আগে বলছো তুমি আগে বলো ছবিটা কার বলবো না আমি জানি ও ছবি অর্জুন বাবুর বিয়ে মানে অর্জুন বাবুকে এই সর্বনাশ! তুমি জেনে ফেলেছ? এই গোপালদা, আমি তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, please তুমি কাউকে কাউকে বলো না, please। বলবো না তবে আমাকে তো বিশ্বাস নেই ওদিন যা গরম পড়েছে পেটে গ্যাস হয়ে গেলে চোরের ঘরে ভুল বলতে বলতে হয়তো তোমাদের কথাটা বেরিয়ে যেতে এই পারে বাবা, তাহলে এখন আমি কি করবো বলো তো? তোরটা টাকা ছাড়। কি করে রাস্তাটা দিয়ে? ওই মনের মাথা থেকে একটা প্রজেক্ট কিনে খেয়ে নেব তাহলে প্রেশার ঠান্ডা হয়ে যাবে তাহলে আর তোমাদের কথাটা মুখ ফসকে বেরিয়ে যাবে আচ্ছা, বুঝেছি বুঝেছি। এই না, তোমাকে 10 টাকা কেন, তার থেকেও একটু বেশি দিলাম। হয়। কিন্তু তাই বলে এখানে ভুল ভাববেন না আরে না না না, তোমাকে এই টাকা একদম ফেরত দিতে হবে না। তুমি না শুধু এই প্রেম করছো। টাকাটা আমি ধার নিলাম বলে শোধ দিয়ে দেবো না না, তুমি শুধু প্রেম না, তুমি প্রেম করছো। কোন ব্যাপারটা আরে প্রেম করছো। ঠিক আছে বলবো না বলবো না যাক বাবা, বাঁচা গেল। এই এই অর্জুন অর্জুন, তুমি বুঝি আমার বিপদ থেকে মুচকে মুচকে হাসছো, তাই না? দাঁড়াও দাঁড়াও, তুমি আসো আমার সামনে, তাহলে তোমাকে আমি কেমন মজা দেখাবো। কি মজা দেখাবে সাধনা দেবী তুমি কি ব্যাপার হঠাৎ আপনি থেকে তুমি অর্জুন, বোধহয় তুমি ভুল করছো সাধনা ভুল করেই যে আমি নির্ভুল হতে চাই অর্জুন। প্রেমে পড়ে পোলা করছো তুমি বিলাপের যে কোনো কারণ নেই, আমি আমার ভালোবাসার গান দিচ্ছি তোমাকে দান করেছি অর্জুন। অর্জুন,
আসছেন। কেন কেন আসছেন তিনি? বলা নেই পাওয়া নেই, যখন তখন তিনি কেন এখানে চলে আসে? তুমি তাকে বলে দিয়ে বলবি। কি বলবো সাধনা দেবী? বলবে মিস গুপ্তা বলেছেন উইদাউট নোটিসে তিনি যেন ফার্দার কখনো এই কোয়ার্টারে আর না আসেন। সাধনা দেবী খুব রেগে গেছে, তাই না অর্জুন বাবু? আমি কিন্তু সব জানি। কোনো লাভ নেই, কারণ সিট খালি। কি করে থাকবে? সিটে যে সাধনা গুপ্তা বসে আছে। আপনি কি গুপ্ত প্রেস পত্রিকা যে দেখি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার মুখস্থ? আমার মুখে কি আছে আমি জানি না, তবে তোমার চোখে আছে অফুরন্ত নেশা, এই মুখে আছে অকৃত্রিম ভালোবাসা, আর আমাকে আপন করে কাছে পাওয়া মধুর শব্দ। না কিছুতেই জানবো না। গুপ্তার কোম্পানির 6 মাসের অফিসার এমএর অফিস ভালোভাবেই চালাচ্ছে। কি বললেন? আমি আপনাকে মিস্টার রবি ছাড়ুন না। মিস পল্লবী ফার্দার একটা কথা না বলে ইমিডিয়েট তুমি অফিসে চলে যাও। কেন? আর এখানে কিছুক্ষণ থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাই। আপনি দেখি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন মিস্টার অর্জুন বাচ্চা। আপনি চার্জ করছেন মিস্টার রবি ব্যানার্জি ঘরে বিবাহিত স্ত্রী থাকতে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে না? ভাবো করতে চাইছেন আপনি মিস্টার গুপ্তকে। আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পাঙ্গা লড়তে থাকেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন আমার নাম অর্জুন। সব থেকে চোখ। সব্যসাচীর সব দিকে চোখ সব্যসাচীর সব দিকে চোখ নয়, তোমার সবার দিকে চোখ। উপড়ে নেব তোমার ওই চোখ দুটো, আমি উপড়ে নেব। তুমি জানো না হোটেল পুরাণে এক অসাধারণ সুন্দরী সুন্দরী যুবকের আত্মহত্যা। কাশ্মীর সীমান্তে ব্যান্ডেলের খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লক্ষ টাকার কোকেন ও হেরোইন। দোকানদার পলাতক। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। আর এ পাতায় ঝিলম নদীতে নৌকা ডুবি, আর এ পাতায় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের ভৈরব অপেরার বিজ্ঞাপন। বৌমা তোমার পায়ে নমস্কার। স্যার আমি বলতে চাইছিলাম 6 মাসের মধ্যে অর্জুন বাচ্চা অনেক দূর এগিয়ে গেছে, তাই না? আর সেই জন্যই তাকে একটু টাইট দেওয়া উচিত। তুমি নিয়ে যাও। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তো আমার রাইট হ্যান্ড মাই বয়। তুমি তো আমার কর্মচারী। তোমাকে তো আমি ভালোবাসি, আমার ছেলের মতো। সে আমি জানি স্যার, সেই জন্যই তাই অর্জুনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আর কেন রাখি জানেন? কেন কেন? ওই যে আপনি কথায় কথায় বলেন না আমি আপনার ছেলের রবি ব্যানার্জি, তোমার সিকিউরিটি গোষ্ঠী আমার সব জানা, শুধু জানি না কোথায় আছে তোমার শয়তানি মা ভারতী আর তোমার ছোট ভাই। সব তাদের সঙ্গে এক মঙ্গলবার একটা ক্রেডিট সাপ্লাই হওয়া লাগছে। আপনি প্লিজ এই চালানটা মিস্টার অর্জুন ভট্টাচার্য, তোমাকে একটা কাজ করতে হবে। গুপ্তা কোম্পানি ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জি তোমাকে একটু নজর রাখতে হবে। মিস্টার ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। হ্যাঁ হ্যাঁ করে করে।
আমিও তোকে বিশ্বাস করি, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে, কারণ তুমি আমার ছেলের মতো। এবার ওই মত কথাটা আমার সামনে বলবেন না স্যার, কারণ ওই মত কথায় আমার ভীষণ ঘৃণা জমে। হ্যাঁ, আপনি 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 আমার মালিক, আমি আপনার কর্মচারী, ব্যাস, মাঝখানে কোনো মত থাকবে না, কারণ আমি আপনার বেবি ফুড কোম্পানির বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া দুর্ভিক্ষের শিশু। আমি একটা অনাথ সৃষ্টি অর্জুন। এই জন্যই তো তোমাকে আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করেছি। দিয়ে দিন। আরে 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 সঞ্জয়, একেবারে সাদা পোশাকে কি মনে করে? হ্যাঁ স্যার, আর অবস্থা কি আসলে, কারণ আপনি আমাদের কথা কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ জানি জানি, কিন্তু সে আমাকে জানে না। বলুন মিস্টার অনিরুদ্ধ বাবু কত টাকা চেয়েছেন? তুমি টাকাই চাইলি স্যার, তবে আর আগে চেয়েছে মিস পল্লবীকে। কবে? হ্যাঁ, তারপর আর কি চেয়েছে বলুন? আপনি নির্মল বস্তু রাখুন। এসে গেছে স্যার। বাহ বাহ, দারুণ মেকআপ নিয়েছো, একেবারে চেনাই যাচ্ছে না। হ্যাঁ স্যার, একেবারে চেনা যাচ্ছে না। কি করে চলে যাবে স্যার? 70 লাখ মানুষের কাছে আসছে, তখন কি কেউ তাকে চিনতে পারে? হনুমান যখন ব্রাহ্মণ সেজের আমলে মৃত্যুবান চুরি করেছিল, তাকে কি কেউ চিনতে পেরেছিল স্যার? না, যাক, তোমরা সব নিজে নিজের কাজে চলে যাও। আমি ততক্ষণ কালকের সবাইকে বক্তব্যটা দেব, তার একটা খসড়া তৈরি করে নিই। দিন স্যার, আপনি খসড়া করুন। আর আমরা আমাদের খসড়া করে টিকিটটা খসড়া মুছে নিয়ে কালকের সবাই আমি বলবো, বন্ধুগণ, অসমের সমস্যা আমাদের জাতীয় সমস্যা, দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপ